আমি এখন চিংড়ি মাছের বড়া বানাবো, কুচা চিংড়ির বড়া বানাবো। কুচো কুচা চিংড়ি দিয়ে বড়া বানাবো চিংড়ি মাছের। মশলাগুলো মাখাই নি, মাখায় চিংড়ি মাছ দিয়ে দেবো এর মধ্যে। আমরা বাঙালিরা সবকিছু খাই। এখানে আমি এলাচ, দারচিনি, জিরা বাইটে রাখছিলাম, এই মশলাটা এর সাথে মাখাই দেবো। তার সাথে মাখাই দেবো একটা আলু, আলু একটা কাঁচকলা মাখাই দেবো, তাহলে ভালো ধরে থাকবে। লবণ দিলে, একটু লবণ দিয়ে দিই স্বাদ মতন। লবণ, মরিচের গুঁড়া তো দিছি, আর একটু দিই, একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে খেতে। আবার জিরা বাটা দিছি, গরম মশলা জিরা একসাথে বাটা দিছি, আবার একটু জিরার গুঁড়া দিয়ে দিই। এবার ভালো করে মাখায় মুসুরির ডাল দিছি, এর মধ্যে পেঁয়াজ দিছি, আলু দিছি, একটা কাঁচকলা দিছি, দিয়ে এবার দেবো চিংড়ি মাছ গুলো। এবার দেবো চিংড়ি মাছ, দেখেন কেরাম সাগরের কুচো চিংড়ি, দিয়ে বড়া বানাবো। চিংড়ি মাছ এত ছোট যেটার বাটার লাগে না, এর সাথে মাখাই দিলেই হয়ে যায়। এতে আর কাটা মাটা কিছু থাকে না যে হাতে ফুটবে। এই জন্য আমি মাখাই দিই, এটা বাটি না। একটু যদি বড় চিংড়ি হয় তাহলে বাইটে করি, কিন্তু এটা তো ছোট ছোট চিংড়ি, এটা আমি এইভাবেই মাখাই দিই। এইভাবে মাখাই দিলেই হয়ে যায় এটা, এটার মধ্যে আর কিছু লাগে না। এইভাবেই হয়ে যাবে এটা। এটা ভাইজে এখন খিচুড়ির সাথে খাবো আমরা, গরম গরম, অনেক মজা লাগে ভাইজে গরম গরম খেলে। ভাই ও বোনেরা, আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা একটু শেয়ার কমেন্ট করে দিবেন আমাকে, আমার পাশে আপনারা থাকবেন। চুলাটা ধরাইনি, চুলাটা ধরাই তেল, তেল ঢাইরে দিই, সয়াবিন তেল দিয়ে দেবো। এবার তেলটা গরম হলে মাখানো হয়ে গেছে ভালোভাবে। এবার তেলটা গরম হলে আমি ওর মধ্যে দিয়ে দেবো আস্তে আস্তে, গোল গোল করে। কড়াইটা ছোট হয়ে গেছে মাখানোর জন্য।
লবণ হয়েছে নাকি একটু দেখে নি। হ্যাঁ ঠিক আছে, লবণ ঝাল সব ঠিক আছে। গরম হয়েছে দেখি। দিয়ে দিচ্ছি এখন চিংড়ি মাছের টক করতেছি। আপনাদের আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমাকে শেয়ার কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন আপনারা। আমার চিংড়ি মাছের বড়াগুলো হয়ে গেছে, এবার আমি নামাই ফেলি। এখন নামায়ে খিচুড়ি দিয়ে খাবো। আবার দিব, ভেঙে গেছে, আরেকবার দিয়ে দিই। আরেকবার দিয়ে দিচ্ছি, একবার হতে থাকে।